আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রতিদিন মাত্র 34 মিনিট, এই 34 মিনিট আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। একটু থামুন, শুধু 34 মিনিট, এটাই 5 ওয়াক্ত নামাজের মোট সময়। কিন্তু আমরা কেন পারি না সময় মতো নামাজ পড়তে? অফিস আছে, বাচ্চা আছে, ট্রাফিক আছে, জানি। কিন্তু আজকে আমি আপনাকে এমন একটা সিস্টেম দেব যেটা ফলো করলে আপনি আর একটা ওয়াক্ত মিস করবেন না ইনশাআল্লাহ। আমি আজ কভার করব নামাজ সময় মতো না পড়লে কি হয়, কেন আমরা ব্যর্থ হই, এবং একটা প্র্যাকটিক্যাল 5 স্টেপ সিস্টেম যেটা আপনার জীবনে কাজ করবে। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এই ভিডিওটা আপনার কাজে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। সূরা নিসা 103 নং আয়াত। এই আয়াতে একটা শব্দ আছে কিতাবান মাওকুতা, অর্থাৎ নির্দিষ্ট সময়ে লেখা, মানে নামাজ শুধু পড়লেই হবে না, সময় মতো পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া। বুখারী ও মুসলিম। একটু ভাবুন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানেও নামাজ ছাড়তেন না, আর আমরা অফিস মিটিং এর জন্য নামাজ দেরি করি। জামাতের নামাজের ফজিলত একা পড়ার চেয়েও 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা মুনাফিকি থেকে বাঁচার উপায়। কিন্তু সময় মতো না পড়লে কি হয়? শুধু সওয়াব কম না, ঈমানেরও দুর্বলতা তৈরি হয়। কেন আমরা নামাজ সময় মতো পড়তে পারি না? 5টি কারণ। আমি জানি আপনি ইচ্ছাকৃতভাবে নামাজ মিস করেন না, তাহলে কেন হচ্ছে না? কারণ এক, অ্যালার্ম নেই, থাকলেও অপেক্ষা করি। আজানের শব্দ শুনি, মনে মনে বলি 1 মিনিট, এই 1 মিনিট হয় 1 ঘন্টা। দ্বিতীয় কারণ, কাজের মাঝে উঠতে লজ্জা লাগে। অফিসে বসে সামনে আছে, মিটিং চলছে, অনেকে ভাবেন এখন উঠলে অদ্ভুত দেখাবে, এটা মনে করি। 3 নম্বর কারণ, নামাজের জায়গা জানি না। অনেক জায়গায় কোথায় নামাজ পড়বো সেটা ভেবে পরে পড়বো বলে পড়াই হয় না। চতুর্থ কারণ, রুটিন নেই। নামাজ আদায়ের দৈনন্দিন রুটিনের অংশ না, এটা মনে পড়লে করি ক্যাটাগরিতে আছে। কারণ 5, শয়তানের ওয়াসওয়াসা। কাজা পড়বো, পরে পড়বো, আজকে একটু ব্যস্ত, এই চিন্তাগুলো শয়তানের ফাঁদ। এই 5টা কারণ জানা মানে সমস্যার অর্ধেক সমাধান হয়ে গেছে। এখন আসি মূল কথা। এই 5টা স্টেপ, এই 5টা কারণ আমি নিজে ফলো করি। নামাজের সময় ফোনে সেট করুন, শুধু আজানের অ্যাপ না, প্রতিটা ওয়াক্তের 15 মিনিট আগে একটা অ্যালার্ম বানিয়ে দিন। এই 15 মিনিট কেন? কারণ আজান দেওয়ার পর উযু করতে হয়, যায় নামাজ বিছাতে হয় এবং মসজিদে যেতে সময় লাগে। প্র্যাকটিক্যাল টিপস, মুসলিম ডে অ্যাপ আছে, এটা ডাউনলোড করে নেন। লোকেশন অন রাখুন যেন সঠিক সময় আপনি পান। অ্যালার্ম ভাইব্রেশন সাউন্ড দুটোই দিয়ে রাখুন। অ্যালার্ম ভাইব্রেশন সাউন্ড দুটোই দিয়ে রাখুন। নামাজকে ক্যালেন্ডারে ব্লক করুন। প্রফেশনাল ভাবে জীবনে আমরা মিটিং ক্যালেন্ডারে রাখি, নামাজও ক্যালেন্ডারে রাখুন, কারণ নামাজ আপনার আখিরাতে জান্নাতের চাবিকাঠি। গুগল ক্যালেন্ডারে প্রতিদিনের নামাজের সময় ব্লক করুন। কেউ মিটিং দিতে চাইলে দেখতে পাবে ওই সময় আপনি ব্যস্ত। এই একটা কাজ করলে অফিসেও নামাজের সময় বের হয়। অফিসে নামাজের জায়গা নির্ধারণ করুন, প্রথম দিনেই খুঁজে বের করুন অফিসে প্রেয়ার রুম আছে কি। না থাকলে একটা খালি কনফারেন্স রুম, ছাদ বা কর্নার বেছে নিন যেখানে আপনি নামাজ পড়তে পারবেন। আমার একজন ভাই অফিসে ওয়াশরুমের পাশেই স্টোরুমে যায় নামাজ রাখেন, প্রতিদিন ওখানে পড়েন। সমস্যার সমাধান বের করতে হবে, নামাজের বন্ধু তৈরি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ সঙ্গী অনেক বড় নিয়ামত। অফিসে বা কাছের মানুষের মধ্যে একজন নামাজের বন্ধু রাখুন, যে আপনাকে রিমাইন্ড দিবে, আপনিও তাকে দিবেন। এই কাজটি আপনাকে আত্মবিশ্বাস করবে বা আত্মবিশ্বাসী বানাবে। প্রতিটা নামাজের পর 30 সেকেন্ড মনে বলুন, আলহামদুলিল্লাহ, এই ওয়াক্ত সময় মতো নামাজ পড়তে পেরেছি। শুকরিয়া আদায় করুন আল্লাহর দরবারে। এই ছোট কৃতজ্ঞতা আপনার মস্তিষ্কে পরের ওয়াক্তের জন্য মোটিভেট করে। বিশেষ পরিস্থিতিতে কি করবেন? ট্রাভেলে থাকলে কসর নামাজের সুযোগ আছে। 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়েন। গাড়িতে, ট্রেনে, প্লেনে যেদিকে মুখ ঘুরানো সম্ভব সেদিকে পড়তে পারেন। হঠাৎ ভুলে গেলে মনে পড়ার সাথে সাথে নামাজ পড়ুন, দেরি করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মনে পড়বে তখনই নামাজ পড়ে ফেলো। অসুস্থ থাকলে বসে পড়ুন, শুয়ে পড়ুন, নামাজ মাফ নেই, বা ইশারা হলেও নামাজ পড়তে হয়। নামাজের ফলাফল দুনিয়া ও আখিরাতে পাওয়া যায়। যারা নিয়মিত নামাজ পড়েন তাদের জীবন কি পরিবর্তন আসে দুনিয়াতে? মানসিক শান্তি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সময় ব্যবস্থাপনা ভালো হয়। দিনের মধ্যে 5টা রিসেট বাটন পাওয়া যায়। আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে কিয়ামতের দিন সেটা তার জন্য নূর হবে। সুবহানাল্লাহ। এবং দলিল এবং নাজাতের কারণ হবে। এর চেয়েও বড় পুরস্কার আর কি হতে পারে? না, এটাই শ্রেষ্ঠ পুরস্কার নামাজি বান্দা বান্দির জন্য। আজ থেকে শুরু করুন। পারফেক্ট হওয়ার দরকার নেই, শুধু একটা পদক্ষেপ নিন। আপনার চ্যালেঞ্জ, আজকের পরের ওয়াক্ত নামাজ সময় মতো পড়ুন। কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। যদি আপনি রাজি থাকেন এই ভিডিওটা আপনার পরিবারের কারো কাজে লাগতে পারে, শেয়ার করুন, লাইক দিন, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চেপে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।